হাই কও কি তুমি তার কি বলবা খাওয়াইবা কি দুইজনের খাবার জোগাড় করতেই আবার চুরি করতে হয় ওরে পালতে আমার ডাকাতি করতে হইব। একজন কৌতুকের জাদুকর করতেন মঞ্চ নাটক। দর্শকের করতালির শব্দই তাকে মঞ্চ থেকে নিয়ে আসে টেলিভিশনে। হাসির আড়ালে লুকিয়ে রেখেছিলেন গভীর শিল্প চেতনা, জীবন দর্শন আর অসীম ভালোবাসা। তিনি কৌতুকের কিংবদন্তি টেলি সামাদ। 1945 সালের 8 জানুয়ারি মুন্সিগঞ্জে জন্ম নেয়া আব্দুস সামাদ হয়ে ওঠেন পর্দার প্রিয় মুখ টেলি সামাদ। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। তবে রং তুলি নয়, তার সত্যিকারের ক্যানভাস হয়ে উঠেছিল রূপালী পর্দা, যে ক্যানভাসে তিনি এঁকেছেন হাসির হাজারো রং। আমাকে বিয়ে করবা? না না, তোরে বিয়ে করার আগে আমি আমার নিজের জান নিজে দিয়ে ফেলাবো। 1973 সালে কারবউ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু। এরপর চোরাবালি, নতুন বউ, সুন্দর আলী সহ প্রায় 6 শতাধিক সিনেমায় রেখেছেন হাসির ছোঁয়া। সিনেমার পাশাপাশি টেলিভিশন ও মঞ্চ নাটকেও ছিল তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি। টেলি সামাদের অভিনয়ে ছিল জীবনের হাস্যরসকে বাস্তবের সঙ্গে মিশিয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা। বুদ্ধিদীপ্ত সংলাপ, অদ্ভুত মুখভঙ্গি আর অভিনব টাইমিং। কৌতুককে তিনি বানিয়েছিলেন এক ধরনের শিল্প যা ছুঁয়ে যেত হৃদয়ের গভীরতাকে। প্রতিটি ফ্রেমে ফুটে উঠত জীবনের আনন্দ বেদনার মিশ্র প্রতিচ্ছবি। শুধু অভিনেতা নয়, ছিলেন গায়কও। রেডিও টেলিভিশনে গেয়েছেন, করেছেন উপস্থাপনাও। তার হাসি এখনো ভেসে আসে সিনেমার পর্দা পেরিয়ে দর্শক মনে। গুণী এই শিল্পীর স্মৃতিময় অজস্র হাসির বিরল মুহূর্ত বেঁচে থাকবে চিরকাল, প্রত্যাশা সিনেপ্রেমীদের। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।